হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ে অফ সাকসেস অনলাইন কম্পিটিটিভ প্রিপারেশন। তো এখন আমি তোমাদের রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন করাচ্ছি। আজকে আমি তোমাদের ম্যাথামেটিক্সের যে প্রিভিয়াস ইয়ার যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোর প্র্যাকটিস সেট নিয়ে এনেছি। এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্র্যাকটিস সেট। আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের। এটা হচ্ছে পার্ট 2। এটাকে পার্ট 1 করেছি। যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1টা একবার প্লিজ দেখে নেবে। ওকে, তাহলে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তাহলে দেখা যাক আমাদের আজকের প্রশ্ন কি আছে। বলছে এই বিজনেসম্যান সোল্ড 2 বাইকস ফর 50,000 ইচ। অন ওয়ান হি গেন্ড 9% প্রফিট অ্যান্ড আদার হি ফেসড 9% লস। দেন ওভারঅল গেন অর লস ইজ। এবার এই টাইপের যখন অঙ্কগুলো আসবে সেখানে কিন্তু কত টাকায় সে কিনলো বা কত টাকায় বিক্রি করলো সেটা কিন্তু কোনো ফ্যাক্টরই নয়। এখানে শুধু মাথায় রাখতে হবে যে একবার কি হয়েছে 9% প্রফিট হয়েছে আর একবার হচ্ছে 9% লস হয়েছে। যখন দেখবে যে প্রফিট এবং লস দুটোই থাকবে এবং সংখ্যা দুটো যদি যে নাম্বার দুটো যদি ইকুয়াল হয় তো সেক্ষেত্রে মাথায় রাখবে সবসময় কিন্তু লসই হবে। যদি সংখ্যা দুটো যদি সমান হয় আর যদি একটা প্রফিট এবং একটা যদি লস হয় তাহলে কিন্তু ওভারঅল তার কিন্তু লসই হবে। এবং লস কত হবে তার ফর্মুলা হচ্ছে x² / 100%। তার মানে এখানে কী হবে, এখানে হবে 9² / 100 মানে 81/100। তার মানে কী হচ্ছে, তাহলে 81 যদি 100 করি তাহলে কত হবে 0.81%। তাহলে এটা কী হবে, এটা আমি একটু আগে বললাম এটা কিন্তু সবসময় কিন্তু লসই হবে। কী হবে, লস। তার মানে 0.81% লস হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। বলছে বাই সেলিং অ্যান আইটেম ফর 4125 এ ম্যান গেইনস 10%। অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেলস দ্য আইটেম টু গেট 18% গেন। একটা আইটেমকে 4125 টাকায় বিক্রি করা হয়েছে এবং তার ফলে সে কী হয়েছে 10% সে লাভ করেছে। এবার যদি 18% লাভ করতে চায় তাহলে কত টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে এখানে আমাকে যেটা বার করতে হবে সে কী করেছে 4125, এটা একটু লেখাটা ভুল হলো, একটু দাঁড়ো এটাকে আমি একটু কারেকশন করে নিই। তাহলে এখানে করে কি বলছে, 1 সেকেন্ড। তাহলে এখানে যেটা বলছে 4125 টাকায় সে বিক্রি করেছে, সে 10% লাভ করেছে। এবার 10% মানে কি, 10% প্রফিট তার মানে হচ্ছে সিপি যদি 100 হয় এসপি কত, এসপি হচ্ছে 110। এটা মানে 10% প্রফিট মানে সিপি যদি 100 হয় এসপি হচ্ছে 110। এবার 4125 টাকায় বিক্রি করে তার 10% লাভ হয়েছে। তাহলে আমি যদি তার সিপি বার করতে যাই তাহলে সিপিটা কী হবে, সিপিটা কস্ট প্রাইস নিশ্চয়ই কম হবে। কম হবে মানে আমাকে কী করতে হবে, কম হবে না আমাকে যেটা করতে হবে এখানে 100/110 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কী বেরোলো, সিপি বেরোলো। এবার যদি 18% লাভ করতে হয়, এবার 18% প্রফিট মানে কি, 18% প্রফিট মানে হচ্ছে, প্রফিট মানে কি যদি সিপি যদি 100 হয় এসপি কত হবে 118। তাহলে এবার যদি প্রফিট করতে হয়, প্রফিট করা মানে কি আমার সেলিং প্রাইস বেড়ে যাবে, বেড়ে যাওয়া মানে 118 দিয়ে গুণ করতে হবে আর 100 দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা দেখে নাও তাহলে ভালোভাবে কিন্তু শর্টকাটে অঙ্কগুলো করতে পারবে। তাহলে এখানে 100 কেটে গেল, আর কি কাটবে, এখানে 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 দিয়ে 10 হবে, এখানে 3 11 33, 8 2 7 11 77, 5 5 375। এবার এটাকে 5 দিয়ে যাবে, 5 দিয়ে কত, 5 7 থেকে 35, 2 5 75 আর এখানে 2কে 118 দিয়ে কাটলে কত হয় তোমার, এটা হবে হচ্ছে 59। তো আমরা এখানে কী থাকলো 75 × 59, তাহলে কত হবে এখানে 5 9 45 মানে একটা এখানে অপশন, সেটা হচ্ছে কত 4425। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে বাই সেলিং এ টিভি অ্যাট 18,700 দ্য শপকিপার ফেসেস এ লস অফ 15%। হোয়াট শুড বি সেলিং প্রাইস অফ দ্যাট টিভি টু গেট 15% প্রফিট। এর মানেটা কি, এর মানে হচ্ছে একজন টিভি বিক্রি করেছে 8,700 টাকায়
এবং তার ফলে কী হয়েছে 15% লস হয়েছে। এবার সে যদি চায় 15% লাভ করতে, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। এটাও আগেরটার মতনই কীভাবে করবো দেখো, 18,700 টাকায় বিক্রি করায় তার কী হয়েছে 15% লস হয়েছে। 15% লস মানে কি? 15% লস মানে হচ্ছে আমার সিপি যদি 100 হয়, এসপি কত সেলিং প্রাইস, তার মানে কম দামে বিক্রি করেছে, মানে 85-এ বিক্রি করেছে। ওকে, এবার এখানে 18,700 টাকায় বিক্রি করে তার 15% লস হয়েছে, মানে তার কেনা দামটা বেশি ছিল। তাহলে বেশি থাকার জন্য আমাকে কী করতে হবে, এখানে 100/85 দিয়ে গুণ করতে হবে। ওকে, এবার আমি কি করব, এবার আমাকে যেটা করতে হবে 15% প্রফিট করতে হবে। আর 15% প্রফিট মানে কি? 15% প্রফিট মানে 100 টাকা যদি সিপি হয়, তাহলে এসপি কত হবে 115। এবার যদি 15% প্রফিট করতে হয়, তাহলে এখানে 115/100 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে আমাদের ফান্ডা। তাহলে কী হবে, এই 100 কেটে গেল। ওকে, আর কি কাটাকাটি যাবে, 5 দিয়ে যাবে 23, এটা হবে 17, এটা 17 দিয়ে যাবে, 17কে 17, 1 7, 17কে 17। ওকে, তাহলে কী হচ্ছে 23 × 1100 মানে কত হবে, 23 × 11 মানে হয় 253, আর তারপরে দুটো শূন্য, তার মানে হচ্ছে 25,300, মানে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। এটাও কিন্তু ভালো অঙ্ক, আগেরটার মতনই, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট বলছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 400 and successive discount of 10% and 12% are offered on its sale. The selling price of that article is, তো দুবার তাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে কী করবো দেখো, তাহলে 400 টাকা হচ্ছে মার্ক প্রাইস আছে, এবার 10% যদি ডিসকাউন্ট দেওয়া হয়, তার মানে কী করতে হবে, তাকে 90/100 দিয়ে গুণ করতে হবে। তার মানে সেলিং প্রাইসটা কী হবে, নিশ্চয়ই কম হবে, তাই 90/100 দিয়ে গুণ করবো। আর এখানে আবার 12% ডিসকাউন্ট দিচ্ছে, 12% মানে 88/100 দিয়ে গুণ করে দেবো। ওকে, এবার এটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে এই 0 কেটে গেল, এখানে একটা শূন্য ক্যাটাগরি যাবে, এই 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, আর কি যাবে, আর আপাতত যাচ্ছে না। তাহলে 9 দুগুণে 18 × 88/5, এটা কাটাকুটি করলে কত হবে, এটা ক্যালকুলেশন করবে, এটা তোমার হবে হচ্ছে 316.8। অপশন ডি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এটা গুণ করে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে এ ম্যান সোল্ড এ শার্ট ফর 960 অ্যাট লস অফ 4%, হি সেলস সোয়েটার ফর 840 অ্যাট এ প্রফিট অফ 20%, ফাইন দ্য নেট প্রফিট অর লস। একটা লোক কী করছে, 960 টাকায় একটা শার্ট বিক্রি করে 4% লস হয়েছে, আর একটা সোয়েটার সে 840 টাকায় বিক্রি করেছে, দিয়ে 20% তার লাভ হয়েছে। তাহলে তার নেট প্রফিট আর লস কী হবে। তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি, দেখো এখানে যেটা আমি করব, এখানে 960 টাকায় সে বিক্রি করে, তার লস হয়েছে, তার মানে 960 টাকায় বিক্রি করে তার লস হয়েছে, তার মানে তার কস্ট প্রাইস নিশ্চয়ই বেশি ছিল। তাহলে বেশি ছিল মানে আমি কী করব, এবার 4% লস মানে কি, 4% লস আমি একটু আগেই বললাম যে সিপি যদি 100 হয়, এসপি হচ্ছে 96। এবার 960 টাকায় সে বিক্রি করায় 4% লস হয়েছে, মানে তার কস্ট প্রাইস বেশি ছিল। কত ছিল, তাহলে 100/96 করে দেবো। এটা করলে কত হবে, তাহলে এটা হচ্ছে 10, তাহলে এটা হবে 1000। ওকে, এবার নেক্সট এবার কী বলেছে, 840 টাকায় বিক্রি করায় 20% প্রফিট হয়েছে। তাহলে 20% প্রফিট মানে কি, সিপি যদি 100 হয়, এসপি হচ্ছে 120। তাহলে এখানে কী করবো দেখো, তাহলে 840 ইন্টু, তাহলে এখানে সিপি কী হবে, সিপি হচ্ছে কম, যেহেতু লাভ হয়েছে তার মানে সিপি হচ্ছে এসপির থেকে কম। তাহলে এখানে কী করবো, 100/120, এটা কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে 700। ওকে, তাহলে আমি দুটো কস্ট প্রাইস পেয়ে গেলাম। তাহলে এখানে করে আমার সেলিং প্রাইস কত, তাহলে প্রফিট কী হবে দেখো, নেট প্রফিট কী হবে, টোটাল এসপি মাইনাস টোটাল সিপি। তার মানে তাহলে এখানে কী হবে, টোটাল এসপি কত, একটা হচ্ছে 840, একটা হচ্ছে 840, আর একটা কত
আর একটা হচ্ছে 960, তাহলে 960 যোগ 840 মাইনাস টোটাল সিপি কত 1700, তাহলে করলে কত হবে, এটাই যদি আমি যোগ করি এটা হবে 1800 মাইনাস এটা হবে 1700, তার মানে হচ্ছে 100, তার মানে 100 টাকা হচ্ছে তার প্রফিট হচ্ছে, তার মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে ইফ রেনা সেলস 12 মোবাইল ফোনস ফর এত, হুজ কস্ট প্রাইস ইজ এত পার ফোন, দেন হাউ মাচ টোটাল প্রফিট। এবার 12টা ফোন সে বিক্রি করেছে এত টাকায় এবং এক একটা দাম হচ্ছে এত টাকা, তাহলে টোটাল প্রফিট কত। এটা খুবই সহজ, আমি যেটা করবো এক একটা প্রাইস কত 14,056, তাহলে 12টার প্রাইস কত হবে, তাহলে 12টার প্রাইস তোমার এটাকে কী করতে হবে, গুণ করতে হবে, 14,056কে 12 দিয়ে গুণ করতে হবে, এটা গুণ করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে 1,68,672, এই গুণটা একটু নিজেরা করে নেবে। ওকে, এরপরে দেখো কী করব, এবার সে 18টা মোবাইল বিক্রি করছে কত টাকায়, বিক্রি করছে 1,88,160 টাকায়, তাহলে তার প্রফিট কত, প্রফিট হচ্ছে 1,88,160 বিয়োগ 1,68,672, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে দেখবো হবে 19,488, কারণ অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আজকের আমাদের লাস্ট কোশ্চেন কী আছে। এ শপকিপার সোল্ড 2 টয়েস ফর এত, অন ফার্স্ট টয়েস হি gained এত পার্সেন্টেজ অ্যান্ড অ্যানাদার হি লস 10%, ফাইন্ড দ্য টোটাল পার্সেন্টেজ গেইন অর লস। তাহলে এখানে আমি কী করব ভালো করে দেখো, এখানেও আমাকে যেটা করতে হবে এটাই ফার্স্ট অঙ্কের মতনই, একটাতে সে 10% লস করেছে, একটাতে 10% গেইন করেছে, তার মানে তার কী হবে, ওভারঅল কিন্তু তার সবসময় কিন্তু লসই হবে। তাই লস কত হবে, তাহলে দেখো তার এখানে যেটা লস হবে সেটা হচ্ছে কত, তাহলে লস হচ্ছে আমি একটু আগে ফর্মুলা বলেছিলাম x²/100%, তাহলে এখানে x মানে হচ্ছে 10, 10^² মানে 100/100% মানে হচ্ছে 1%, তারপরে তার 1% লস হবে। এই টাইপের অঙ্কগুলোর সময় এই 990 এগুলোর দরকার নেই, শুধুমাত্র দেখবো কত পার্সেন্টেজ গেইন হচ্ছে, কত পার্সেন্টেজ তার লস হচ্ছে। ওকে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমি ইজিলি করতে পারবো। ওকে, তা এই হলো আমাদের আজকের এই যে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট। তোমাদের এটার কিন্তু আরেকটা পার্টও আসবে, 3টে পার্টে কিন্তু এই প্রফিট অ্যান্ড লস করানো হবে। এরপরে কিন্তু আরও অন্যান্য যে অ্যারিথমেটিক সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো। এছাড়াও মাথায় রাখবে তোমাদের কিন্তু সায়েন্সের ক্লাসও হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা পার্টই তোমাদের করানো হবে। এছাড়াও রিজনিংয়ের পার্ট ডিসেম্বর থেকে আসবে। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।